সন্ধ্যা নামতেই কুয়াশার চাদরে ঢেকে যায় ছোট্ট গ্রামটি। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি। গ্রামের মানুষ একে ভুতুড়ে বাড়ি বলেই জানে। বহু বছর আগে কেউ একজন ওই বাড়িতে আত্মহত্যা করেছিল। তারপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। এই বাড়ির আশেপাশে মানুষ চলাফেরা তো দূরের কথা, দিনের আলোতেও যেতে সাহস করতো না কেউ। কিন্তু শহর থেকে সদ্য আসা এক ভবঘুরে ভিখারি, নাম তার রাজু, এসব কাহিনীতে বিশ্বাস করে না। সে মানুষের মুখে গল্প শুনে বরং মজা পায়। এক শীতের রাতে যখন সমস্ত গ্রাম আগুন জ্বালিয়ে শীত কাটানোর প্রস্তুতি নিচ্ছে, তখন রাজু খুঁজে পেল নির্জন, ঠান্ডা ও বেঁচে থাকার জন্য একমাত্র আশ্রয়, এই ভূতের বাড়ি। প্রথমে সে একটু দ্বিধায় ছিল, কিন্তু গায়ের চাদর জড়িয়ে সাহস করে ঢুকে পড়ল বাড়িটার ভেতরে। চারিদিকে ধুলো আর জাল ঝুলছে। ঘরের কোণে একটা পুরনো খাট, আর তার পাশে কাঠের একটা চেয়ার। রাজু খাটে বসে হাঁপ ছাড়ল। রাতটা কাটিয়ে সকালে চলে যাবে, এটাই তার পরিকল্পনা। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘটে গেল অদ্ভুত ঘটনা। হঠাৎ জানলার কাছে ঠোকা পড়ল, ঠক ঠক ঠক। রাজু চমকে উঠে দাঁড়ালো। জানালায় কিছু দেখা যায় না, শুধু কুয়াশা। আবার ঠোকা পড়ল, এবার দরজায়। সসম্বন্ধে খুলে গেল দরজাটা, কিন্তু বাইরে কেউ নেই। রাজু ভাবলো হয়তো বাতাসে খুলে গেছে। ঠিক তখনই ঘরের ভেতরে ঠান্ডা বাতাস বয়ে গেল। খাটের পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি, ধোয়ার মতো গায়ের গঠন, চোখ দুটো জল জল করছে অন্ধকারেও। ভিখারি রাজু ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু ছায়া মূর্তি কথা বলল নরম গলায়। সে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রাজু স্তব্ধ হয়ে গেল। সাহস করে বলল, তুমি কে? ছায়ামূর্তি বলে উঠল, আমি এই বাড়ির আগের বাসিন্দা, আমি এই বাড়ির অভিশপ্ত আত্মা। রাজু ধীরে ধীরে নিজেকে সামলে বলল, তুমি কি চাও আমার কাছে? ভূতের উত্তর এলো, শুধু একটু সাহায্য। এই কথায় রাজু অবাক হয়ে গেল। ভিখারি সে, যার নিজের কিছু নেই, সে কিভাবে এক ভূতে সাহায্য করতে পারে? ভূত বলল, আমি মৃত্যুর আগে অনেক ধনরত্ন এই বাড়িতে লুকিয়ে রেখেছি। আমার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না সেই ধনরত্ন সঠিক মানুষ পায়। আমি বহু বছর অপেক্ষা করছি, কিন্তু কেউ সাহস করে আসেনি। তুমি প্রথম এসেছো। রাজু কিছুক্ষণ চুপ করে থাকলো। সে বলল, আমি তো ভিখারি, সম্পত্তি দিয়ে আমার কি হবে? ভূত হালকা হেসে বলল, তুমি ভিখারি, কিন্তু তোমার মন পবিত্র। তুমি সুযোগ পেলে সেটা ভালো কাজে লাগাবে। আমার ইচ্ছা তুমি এই ধনরত্ন ব্যবহার করো মানুষের উপকারে। ভূত তাকে ঘরের মেঝের এক কোণে নিয়ে গেল। দেখালো একটি পাথরের ফলক। এটা সরাতেই বেরিয়ে এলো ছোট্ট একটি লোহার বাক্স। খুঁজতেই চকচকে সোনার গয়না ও রূপোর মুদ্রা আর মূল্যবান রত্ন। রাজুর চোখ কপালে। এমন সম্পদ কোনোদিনও কল্পনাও করেনি। ভূত বলল, এখন আমি মুক্ত, আমার আত্মা শান্তি পাবে। এই বলে সে ধীরে ধীরে মিশিয়ে গেল ছায়ামূর্তিটা। রাজু সিদ্ধান্ত নিল, সে এই ধনরত্ন দিয়ে গরিবের সাহায্য করবে, একটা আশ্রম তৈরি করবে, দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে। কিন্তু পরের দিন সকালে গ্রামে গিয়ে যখন এই কাহিনী বলল, তখন গ্রামের মোড়ল হাসতে হাসতে বলল, ওই ভূতের গল্প, ওইটা তো আমি তৈরি করেছিলাম লোকেদের দূরে রাখার জন্য। ওই বাড়িতে আসলে এক জমিদারের গুপ্তধন লুকিয়ে রেখেছিল, আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না, আর তুই কি না খুঁজে পেয়ে গেলি। রাজু স্তব্ধ হয়ে গেল। তাহলে সেই ভূতটা কে ছিল? কল্পনা, না সত্যিই কেউ মৃত আত্মা হয়ে অপেক্ষা করছিল? আসল চমক তখনই ঘটে যখন সেই রাতে আবার সেই ভূতের ছায়া এসে হাজির হলো
রাজু সান, তুমি বিশ্বাস করেছো সত্যটা? কিন্তু এই গ্রামের মানুষ মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। আমি দেখেছি কত লোভী মানুষ এসেছে শুধু এই ধনরত্নের লোভে, আর মরেও গেছে তারা। তুমি ইচ্ছা না থাকতেও তা পেয়েছো। এখন তোমার পরীক্ষা শুরু। রাজু কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু ভূত বলল, তুমি যদি সত্যিই মানুষকে সাহায্য করো তাহলে এই ধন সম্পত্তি তোমার থাকবে। যদি লোভে পড়ো তাহলে তুমিও আমার মতো অভিশপ্ত হয়ে এই বাড়িতে চিরদিন আটকে থাকবে। তারপর আবার ভূত মিলিয়ে গেল। রাজু চিন্তায় পড়ে গেল, সম্পত্তি তার কাছে এখন আশীর্বাদ, না আবার এটা অভিশাপ। সে স্থির করলো একদম নিজের জন্য কিছু ব্যবহার করবে না। ধীরে ধীরে সে কাজ শুরু করলো। একটা আশ্রম বানালো, ছোট্ট লাইব্রেরি তৈরি করলো, গ্রামে খাবার বিতরণও শুরু করলো। গ্রামের মানুষ প্রথমে অবাক হয়ে গেলেও পরে সম্মান করতে শুরু করলো তাকে। এক সময় ভিখারি রাজুকে ডাকতো সাধু রাজু নামে। বছর পাঁচেক পর এক রাতে রাজুর ঘরে আবার সেই ছায়ামূর্তি এলো। এবার আর সে ভয়ঙ্কর নয়, বরং শান্ত দীপ্তি মনে এলো। ভূত বলল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ। এই ধন সম্পত্তি আমি লুকিয়ে রেখেছিলাম মানবতার কল্যাণের জন্য। তুমি তা করেছো। এখন আমি চিরতরে মুক্তি পেলাম। রাজু চোখ মেলতে দেখতে পেল ছায়াটি এক ঝলক আলো হয়ে মিশিয়ে যাচ্ছে। এই রাতের পর থেকে কেউ কখনো ভূতের বাড়িতে কিছু অদ্ভুত দেখে না, কারণ সেই ভূত মুক্তি পেয়ে যায়।